কণ্ঠে আছে জাদু মাখা হৃদয় করে দোল। দুষ্টু কোকিল হচ্ছে সাচ এ সং যেটা রাতারাতি হিট হয়েছে। মানে আগের দিন সিনেমার টিজারে আমার 10 সেকেন্ড বা কয়েক সেকেন্ডের গান রিলিজ হলো, পরের দিন সকালবেলা গান সুপার হিট। খুব লোভ লাগতেছে কেন জানেন? এটা সিনেমা যেন আপনার সাথে রোমান্টিক হবে। মানে নায়করা তো সবসময় সুন্দরী নায়িকা, যার যেটা গান। আমার প্রিয় সবার প্রিয় দিল সাত নাহার কণা। আমার সারা জীবনের স্বপ্ন এখন মনে হয় যে অরিজিৎ সিং এর সাথে একটা ডুয়েট গান গাইতে পারলে ভালো হতো। Friday night with Zayed Khan, New York ঠিকানা, big budget দিয়া হিট সবাই দিওয়ানা। Friday night with Zayed Khan. Friday night with Zayed Khan. হাই, আসসালামু আলাইকুম, দিস ইজ জায়েদ খান। ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান আজকে নিউ ইয়র্কের স্টুডিওর ঠিকানার বাইরে লং আইল্যান্ড সিটি হান্টার্স পয়েন্টে। হান্টার্স পয়েন্টের এই সুন্দর মনোরম লোকেশন থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ ও স্বাগতম। Friday night with Zayed Khan, New York ঠিকানা, রেডি আছি আমরা সবাই দেখো না। নিশ্চয়ই অধীর আগ্রহে সবাই অপেক্ষা করছেন কে আজকে এই ফ্রাইডে নাইট উইথ জায়েদ খানের অতিথি। আজকে যিনি অতিথি তার সাথে জম্পেশ আড্ডা হবে এবং আপনারা, আমি শিওর আপনারা এনজয় করবেন। আজকের পর্বটা সুরের মোহনায় মোহিত হয়ে যাবে সমস্ত দর্শক। যিনি আজকে আসবেন তিনি আসলেন, জয় করলেন এবং সবার হৃদয়ে মোহনায় ভাসিয়ে দিলেন সবাইকে, সুরের মোহনায় রঙিন জাদুতে সবাইকে করে দিলেন মোহিত। তেমনই একজন আজকের অতিথি, আমি যার নাম বলবো সে পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে না। তার গানের স্টেপ এবং মুদ্রা সারা পৃথিবী বাঙালিদের মধ্যে জানে না বা দেখেনি এমন কেউ নেই। বাচ্চা থেকে শুরু করে আবাল বৃদ্ধ বনিতা সবার কাছে এই স্টেপটা খুবই পরিচিত। আমি দেখানোর সাথে সাথে আপনারা বুঝে যাবেন কে সেই বর্তমান সময়ের হার্টথ্রব। স্বাগতম ঠিকানা তারার মেলায়, Friday night with Zayed Khan, New York ঠিকানা। ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে, প্রেমের লাগে বুকটা করে আ আ ও, দুষ্টু কোকিল ডাকে রে। আর কনা আর গান গায়াল না, তাহলে এখানকার যত নিউ ইয়র্কের কুকুররা আছে সব কিন্তু চলে আসবে। থ্যাংক ইউ জায়েদ ভাই আমাকে এখানে ইনভাইট করার জন্য, কারণ আজকের আয়োজনটা আমার মনে হয় যে খুবই ডিফারেন্ট। আর এত সুন্দর একটা প্লেসে আজকে আমরা আসলাম, অ্যাকচুয়ালি প্রোগ্রাম বলবো নাকি আড্ডা দিতে আসছি আমরা। আপনি অনেক লাকি, কারণ ফ্রাইডে নাইট জায়েদ খানের প্রথম নিউ ইয়র্কের ইতিহাসে স্টুডিও থেকে বাইরে, সেটা আবার লং আইল্যান্ড সিটি হান্টার্স পয়েন্টে উইথ বিউটিফুল কনা, মাই ফ্যামিলি মেম্বার, মাই ফ্রেন্ড, এভরিথিং, মাই কলিগ, এভরিথিং। বিকজ কনার সাথে আমার অনেক পথ চলা। আজকে মানে আমাদের পথ চলাটা আই থিঙ্ক আমার শুরু আপনার শুরু অলমোস্ট একই জায়গা থেকে। আমি দর্শকদেরকে বলতে চাই আজকে কিন্তু কোনো আড্ডা হবে না, আমি জায়েদ খান সম্পর্কে অনেক বলবো আর কি। আজকে কোনো আড্ডা হবে না, আজকে আমাদের হবে ঘরোয়া আড্ডা, কোনো অনুষ্ঠান না আজকে। কারণ 2003 থেকে শুরু জার্নি আমার, ইউ গট দ্য লুক, অ্যাঞ্জেল, দি অ্যাঞ্জেল ফোন নাকি? হ্যাঁ, একটা বিউটি কন্টেস্ট ছিল ওখানে, ট্যালেন্ট হান্ট কম্পিটিশন, ইউ গট দ্য লুক ছিল। ইউ গট দ্য লুকে জায়েদ ভাই ছিল কন্টেস্ট্যান্ট, আর আমার তখন আমার একটা ব্যান্ড ছিল এঞ্জেল 4। তো ওই প্রোগ্রামে আমরা পারফর্ম করেছিলাম। তো স্টেজ রিহার্সাল ছিল, তারপর কয়েকদিন আমরা রিহার্সালও গিয়েছিলাম, তখন জায়েদ ভাই ওখানে পারফর্ম করতো। ওখান থেকে জায়েদ গুলশানে এক নম্বরে একটা অফিসে আমাদের রিহার্সাল বিল্ডিং এ, হ্যাঁ, তারপর আমরা পারফর্ম করলাম। তারপরে অনেক সময় আপনাকে, মানে সত্যি কথা বলতে ভালো লাগছে আপনাকে নিয়ে আজকে এই যে নিউ ইয়র্কের এত সুন্দর একটা জায়গায়, এবং ইউ আর ডুইং এ ভেরি গুড শো ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান, আপনার নিজের নামে প্রোগ্রাম হচ্ছে। এই যে ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগে, কারণ জীবনের চলার পথে সবার সাকসেস দেখতে খুব ভালো লাগে। না, আমারও তো সাকসেস ভালো লাগে। সেই কণা কোথার থেকে সেই কণা কোথায়, কণা আগেও যেমন জনপ্রিয় এখনও জনপ্রিয়। আর সবচেয়ে বড় কথা, কণা আপনি ধরে রাখছেন নিজেকে, পুরো সেই কিউট কণা এখনো সেই কিউট, সৌন্দর্য বিন্দুমাত্র আমাকে টানাতে পারেনি। এবং আজকে দর্শক একটা কথা বলি, আজকে শুধু কণার শিল্পী সত্তা হবে না, আজকে গান দিয়ে কণাকে বিচার করবো না, আজকে কণাকে শিল্পী হিসেবে দেখতে চাই না। আজকে কণার ব্যক্তি কথা, কণার ভবিষ্যৎ পরিকল্পনা, কণার ব্যক্তি জীবন, তার পড়াশোনা, তার জীবনে তার স্ট্রাগলিং, এই সব কিছু নিয়ে আজকে ঘরোয়া আড্ডা হবে ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান। এটা একটা ফর্মাল প্রোগ্রাম আজকে আমাদের দুজনের, বিকজ উই আর ফ্যামিলি, আগেই বলেছি। আজকে ফ্রাইডে নাইট উইথ জায়েদ খানে কণার আকাশ ছোঁয়া যে জনপ্রিয়তা, আকাশ ছোঁয়া যে সফলতা,
সেই গল্প, Thank you, সফলতার thank you. গল্প শুনবো। কারণ একমাত্র কণা, অনেকে বলে, আমি দর্শক বলে আমাকে অনেকে এখানে SMS করেছে যে সাবিনা ইয়াসমিনের পরে যদি কারো কণ্ঠের জাদু যদি কাউকে মুগ্ধ করে, সে দিলশাদ নাহার কণা। Thank এটা you আমার so কথা না, আমাকে SMS করে বিভিন্ন অনুষ্ঠানে, আমাদের চিঠি আসে, সেখানে তাকে আমি বিভিন্ন ওয়েবসাইটে বা বিভিন্ন ফেসবুক পেজে গিয়ে দেখি কণাকে সাবিনা ইয়াসমিনের পরে যদি সর্বজন স্বীকৃত যদি কোনো কণ্ঠের জাদুকরী শিল্পী বলা হয়, সে কণা। এগুলো বলেন না, এগুলো বলেন না। আমি ঠিক আছি, আমি আমার মতো কাজ করছি। আমাদের কি বলবো, কিংবদন্তি শিল্পী যারা আছেন তারা আমাদের মাথার মুকুট, তাদেরকে দেখে আমরা আজকে এই জায়গায় আসার চেষ্টা করেছি। সো চেষ্টা করছি। আজকে এই ম্যানহাটন ভিউ কেমন লাগতেছে আপনাকে? খুবই পুরো ভালো আমেরিকাটা লাগছে। এটা তো আমার নিউ ইয়র্কের আমার খুবই পছন্দের একটা জায়গা। আমি যখনই আসি তখন এই জায়গাটা আসার ট্রাই করি, মানে চেষ্টা করি। বাট সত্যি কথা বলতে অনেক সময় হয় কি, আমার অনেক সুন্দর জায়গা দেখলে জায়েদ ভাই যেটা হয় জানেন, যে আমি সুন্দর জায়গা দেখলে না, ওই যে ছবি তোলা বা ভিডিও করা এগুলো ভুলে যাই। না, আমার আপনাকে এই অবস্থায় দেখে হ্যাঁ, খুব লোভ লাগতেছে। কেন জানেন? কেন? এটা সিনেমা কেন আপনার সাথে রোমান্টিক হলে না? মানে নায়করা তো সবসময় সুন্দরী নায়িকা আছে। যার যেটা কাজ। মানে আজকে আমি ভাবতেছিলাম যে কণার সাথে এখানে একটা দৌড়ে আসছে, কারণ এইখানে আমি শাহরুখ খানের শুটিংও দেখছি, এখানে সাইফ আলী খানের শুটিংও দেখেছি এখানে। তো আজকে দেখেই ম্যানহাটন ভিউ দেখে মনে হয়েছে কণা নিজেরই কণ্ঠের গানে কণা দৌড়ে এসে আমার হাতটা ধরছে। আর আমার অনেক সিনেমায় কণা কণ্ঠ দিয়েছে। জি, সেটা আমার আমার কাজটা আসলে গানই গাওয়া। না, মানে আসে না মানুষের লোভ, যে ধরেন আমার মনে হয়েছে এই মুহূর্তে থেকে যে কণা একটা নায়িকা। তো আসলে সিনেমার নায়ক, তো এই জন্য সবকিছু সিনেম্যাটিক ভাবেন। আমি ছোটবেলা থেকে সিনেমাটিক কণা। হ্যাঁ, আমি জানি। স্কুল লাইফের সময় আমি মাথায় কাপড় বাঁধা, ডানাতে আগতগুলো চুরি পরা, মানে আমি ছোটবেলা থেকে আমার ফিল্মিক লাইফ। বড় বড় কাঠের তলোয়ার বানিয়ে কোমরে বেঁধে হাঁটতাম ওয়াসিমের তলোয়ার দেখে। তার মানে আমার পুরো লাইফটাই একটা ফিল্মেটিক। আমাদের আজকে অনেক আড্ডা আছে, অনেক কথা শুনবো, আমি গান শুনবো আপনার, এবং আমার ফ্রাইডে নাইট উইথ জায়েদ খানের যে সুন্দর গান, এটা আপনার আজকে গাইতে হবে। আপনার এই গানের সাথে আমি পারফর্ম করবো আজকে, ইনশাআল্লাহ। যেহেতু আপনারই কলিগ গিয়েছে আমার ভাই প্রতীক, হ্যাঁ, তো যেহেতু আমাদের নিজের ফ্যামিলি। তো চলেন, আজকে অনেক আমরা দাঁড়িয়ে আছি অনেকক্ষণ, চলেন আমরা একটু হাঁটে একটু বসি। হ্যাঁ, এত জায়গাটা সুন্দর এত সুন্দর জায়গা, জায়গাটা ঘুরতে হবে, আমরা of আমরা দেখি। চল, Sure. ড্রেসটা লেমন কালার আমার সবসময় ফেভারিট, এত সুন্দর লাগছে। আমার কাছে মনে হচ্ছে, আর আমার সবচেয়ে মজা লাগে কি, যখনই আমি আমাদের মতো কাপড় পরি, তখন দেখবেন একটু পর পাশ থেকে বলছে ইউ লুক সো প্রিটি, কারণ ওরা খুব পছন্দ করে আমাদের মতো কাপড়। এরকম ড্রেস দেখে না কখন? না, আমি অনেক আগে থেকে খেয়াল করেছি আমেরিকাতে বা অন্যান্য জায়গায়। আমার মনে আছে স্যান হোসেতে আমি একটা হোয়াইট ড্রেস পরেছিলাম। এখন আছে কিন্তু বিকেলটা সুন্দর। অনেক আজকে 2-3 দিন ধরে দেখছেন নিউ ইয়র্কের ওয়েদারটা খুব সুন্দর, কিন্তু খুব জোস। হ্যাঁ, অত গরম নয়, আমি ভাবতেছিলাম। সবার প্রিয় দিলশাদ নাহার কণা। আসমানে ঘর বাইন্দা স্যার, না, আসমানে ঘর বাইনছে তারা চাঁদের লইয়া, বাসরও সাজাইছে তারা জ্যোৎস্না সাজাইয়া। কোনা আমেরিকা সফর কেমন লাগছে? খুব ভালো লাগছে। আর আমার তো ইউএসএ খুবই পছন্দের জায়গা, আর বেসিক্যালি নিউ ইয়র্ক আমার অনেক পছন্দ। আর এইবার আসলে বেড়াতে আসলাম, মনে হলো যে আপনাদের সাথে সবার সাথে দেখা করি। সামার টাইমটা, আমার নিউ ইয়র্কের সামার খুব পছন্দ, আমার উইন্টার একটু পছন্দ না। আপনার এবার জানেন, এবার কিন্তু কানাডা, সরি আমেরিকা কিন্তু এবার কনার গান খুব সবাই মিস করেছে, কারণ এবার আপনি অনুষ্ঠান করতে পারেন না। আমি তো আগামী শুধু বেড়াতে সবাই এবার মিস করছে, কারণ এবার আপনি একটু পার্সোনাল ট্যুর বেড়ানোর জন্য আসছেন। এক্স্যাক্টলি, আমি একটু বেড়াতে এবার রোমানার সাথে, রোমানার বাসায় থাকছেন, আমার নায়িকা, 3 ছবির নায়িকা আমার। আপনারা এখন যে বলছিলেন উনি এখন আপনার বান্ধবী না, এখন আপনার বোন হয়ে গেছে। হ্যাঁ, রোমানার সাথে আমার এত বছরের সম্পর্ক। রোমানা অ্যাকচুয়ালি আমার বোন, মানে শি ইজ মাই ফ্যামিলি অ্যাকচুয়ালি। true. আর ওর সাথে আমার মানে কখনো বন্ধুত্ব বা মানে ফর্মালিটি বা রোমানা আমার লাইফের আলাদা একটা অংশ, এটা কখনো ভাবতেই পারি না। মানে হয় না যে একটা, মানে আমরা অনেক ব্লেসড, আমাদের লাইফে পরিবারের বাইরেও কিছু মানুষের সাথে পরিচয় হয়, তাদের পরিচয়গুলো না আস্তে আস্তে চেঞ্জ হয়। লাইক ধরেন বন্ধু থেকে আপন মানুষ, তারপর কাছের মানুষ, তারপর ফ্যামিলি থেকে সবচেয়ে প্রিয় মানুষ, মানে নামগুলো চেঞ্জ হয় আর কি। সো রুমানা এরকমই একটা আমার সবচেয়ে আপন মানুষ। কোনা অন্য শিল্পীর গান থেকে আপনার গান আপনি আলাদা করেন কিভাবে? আমি তো আলাদা করি না, আমি তো আমার গানই গাই। আপনার কি আপনারা মনে হয়? দর্শকরা আলাদা করে হয়তো, বা আমি আমার কাজটাই করি, আর কিছু না। কোন ধরনের গান গাইতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? ফোক, আধুনিক, মানে মানে কি বলবো, যে এটাকে কি বলে, যে 3টা হয় না আমাদের, যেমন ফোক, অনেক ধরনের গান, আধুনিক গান গানের হয়। অনেক প্যাটার্ন আছে। যেহেতু আমি আমার প্লেব্যাক আর্টিস্ট, আর আমি ছোট্টবেলা থেকেই চাইতাম যে আমি যেন ভার্সেটাইল আর্টিস্ট হই। আমার আসলে গান গাইতেই ভাল লাগে,
সো সেটা যেই গানই হোক, বরঞ্চ গান যদি একটু ডিফারেন্ট হয়, যে আমি যে টাইপের গান গাই তার থেকে একটু আলাদা, কেউ যদি আমাকে মিউজিক ডিরেক্টররা বলে যে আপু আজকে টোনটা একটু ডিফারেন্ট করবেন, তাহলে ওটা আমার মোর চ্যালেঞ্জিং লাগে যে আজকে এটা আমাকে করতে হবে ওরকম। যেহেতু মিউজিক ডিরেক্টরের কথাই বললেন, কোন মিউজিক ডিরেক্টরের সাথে কাজ করতে আপনার স্বাচ্ছন্দ্য বোধ করেন? এটা আসলে বলা খুবই টাফ, কারণ সেজন্যই আমি আমি আসলে আপনাকে- সত্যি কথা বলতে অ্যাজ এ প্রফেশনাল আর্টিস্ট দেখা গেল যে আমার পছন্দের বা কাজ করতে করতে সবাই বন্ধুর মতো হয়ে যায়, পুরনো মানুষ হয়ে যায়, বাট দেখা গেলো যে নতুন কোনো একটা মিউজিক ডিরেক্টর যে কিনা খুবই ইয়াং, তাদের সাথে আমি কাজ করছি, কিন্তু আমি যখন মাইক্রোফোনের স্টুডিওর ভিতরে ঢুকি, মাইক্রোফোনের সামনে দাঁড়াই, তখন একজন সিনিয়র মিউজিক ডিরেক্টরকে আমি যেভাবে ট্রিট করি, একজন জুনিয়র বা নতুন একজন মিউজিক ডিরেক্টর যেই কাজ করছে তাকে আমি সেমভাবেই ট্রিট করি, এবং আমি তাকেও বলি যেন মানে আছে না যে আমি খুব সিনিয়র দেখে আপু আপনি প্লিজ এইভাবে করেন, আমি নো, আমাকে বলতে মানে একদমই দ্বিধাবোধ করবে না যে আপু এইভাবে করেন ওভাবে করেন, আমি ওই ওই জিনিসটা সম্মানটা করি যে কোনো ডিরেক্টরকে। এমন কোনো লোভ, মানে লোভ আছে, মানে আমাদের তো লোভ বলি শব্দটা, মানে কাজের লোভ, যে এমন কোনো লোভ আছে যে আমার এই মিউজিক ডিরেক্টরের সাথে কাজ করার এখনো হয়নি, এর সাথে করার একটা আগ্রহ, দেশে বিদেশে এমন জায়গায় কোথাও পৃথিবী ভালো হতো যে এর সাথে একটা মিউজিকে গান করতে? লোভের তো আসলে শেষ নাই, সেটাই বললাম, শখের আসলে শেষ নাই। দেশে আলহামদুলিল্লাহ আমি রিয়েলি ব্লেসড যে আমি অলমোস্ট সবার সাথেই কাজ করতে পারছি, এবং আমার মনে হয় যে যারা কাজ করছে তাদের সবার সাথেই কাজ করার সৌভাগ্য হচ্ছে আমার, এবং যাদের সাথে হচ্ছে না তাদের সাথেও ইনশাল্লাহ হবে, আমি চেষ্টা করি। কিন্তু আমার কাছে মনে হয় অনেক দেশের বাইরে অনেক মিউজিক ডিরেক্টর আছে বা অনেক সিঙ্গার আছে, যেমন আমার সারা জীবনের স্বপ্ন এখন মনে হয় যে অরিজিৎ সিং এর সাথে একটা ডুয়েট গান এটাই জানতে ভালো চাচ্ছিলাম। হতো। এটাও তো না অবিশ্বাস্য কিছু নাই, স্বপ্নের তো শেষ নাই, শেষ নাই। স্বপ্ন দেখতেই পারি আমরা, কখন অবশ্যই। সফল হয়ে যায় বলা হতো বলা হতো যায় না, মানে মানুষের ভেতরের ইচ্ছাটা জানানোটা জরুরি। হ্যাঁ, যে কোনো কাজই ধরেন দেশ থেকে দেশের বাইরে গণ্ডি পেরিয়ে যদি কোনো কাজ করা যায়, যে কোনো আর্টিস্টের জন্যই সেটা সম্মানজনক হয়। কোনা এই অনেক গানে জনপ্রিয়তা হলো, গানে সফল, অভিনয় এলেন না কেন? অভিনয় আসলে আমি একটা সময় কিন্তু মানে যখন আমার ক্যারিয়ারের শুরু, তখন থেকে কিন্তু আমি অভিনয় করতাম, একটু একটু করেছিলাম, বাট ওটা হয় না যে গানের প্রতি ডেডিকেশনটা একটু বেশি, বাট আমি পছন্দ করি নাচ কিংবা অভিনয়, প্রত্যেকটা ক্ষেত্রেই পছন্দ করি, ভালো লাগে অভিনয় করতে, বাট তখন আসলে করা হয় না এভাবে। মানে এখন তো মাশাআল্লাহ এখনো সেই কণা দেখতে শিশির বিন্দুর কণার মতো, রবীন্দ্রনাথের যদি কথা বলি, সুশ্রী, মাশাআল্লাহ আমার ফ্যামিলি বা আমার বন্ধু বা আমার কলিগ বলে না, মাশাআল্লাহ দেখতে এখনো কণা একই রকম, কণা হচ্ছে চির যৌবনা যদি বলতে হয়, কিন্তু কি যে কণা বলেন এটা নাকি, ভাই আপনি। কণা কি এখন আমি নাটকও কথা বলবো না যেহেতু আমি সিনেমার মানুষ, এখনো কি কণার সিনেমায় আসার কোনো প্ল্যান আছে এখন অভিনয়? সিনেমা জানি না, অভিনয় তো অভিনয়, সেটা যে ক্ষেত্রেই করা হয়, বাট এখন দেখি কি ইটস নট লাইক যে শুধু একদম নায়িকাদের যে একটা সিনেম্যাটিক একটা অভিনয় থাকে, সেইগুলো ছাড়াও বিভিন্ন ধরনের চরিত্রে এখন অভিনয় করার সুযোগ আছে। তো এখন অনেক ভালো ভালো প্রোডাকশন হচ্ছে, ওটিটি বলেন বা সিনেমাতে বলেন, অনেক ভালো ভালো কাজ হচ্ছে, মাঝে মাঝে কিছু আসে আমার কাছে, Offer? বাট অফার আসে, বাট আমার কাছে মনে হয় ওরকম যদি ভালো কোনো স্ক্রিপ্ট পাওয়া যায়, ভালো প্রোডাকশন পাওয়া যায়, ডেফিনেটলি করবো। যত নির্মাতারা আছেন, পরিচালক, প্রযোজক, বি রেডি, কণা ইজ রেডি, কণা ইজ এগ্রি অভিনয়ের জন্য। অতএব কণার এই জনপ্রিয়তা, এই অভিনয় আমরা মিস করতে চাই। অভিনয় করার জন্য, নায়িকা হওয়ার জন্য না কিন্তু। আমি বলেছি নায়িকার কথা না, বাট অভিনয় করতে চাই। এত এত সুন্দরী, এত গুণবতী একজন অভিনেত্রী যেন না হারাই আমরা। আমি সমস্ত নির্মাতাদের দৃষ্টি আকর্ষণ করছি। জাহিদ ভাই, গান গাওয়া কিন্তু একটা অভিনয়, সিনেমার গান যখন আমরা গাই, আমরা গানের মাধ্যমে কিন্তু অভিনয় করি, সো আমার কাছে মনে হয় কণা আপনি যাই বলেন, আপনি গান আমরা সামনে কণ্ঠ মিলাই, বাট আপনি এবার গানও গাইবেন, সামনে অভিনয় করবেন, ইনশাআল্লাহ। সব একদম ক্যামেরার সামনে থাকবে। এই জন্য আমি নির্মাতাকে বলেছি, নির্মাতাদেরকে বলেছি, নিশ্চয়ই ভালো ভালো পরিচালকরা, আপনি যেটা বললেন এখন অনেক মেধাবী, অনেক ভালো ভালো পরিচালকরা ওটিটিতে, এবং ক্যারেক্টারগুলো এত সুন্দর সুন্দর হয়, এত ভালো ভালো ক্যারেক্টার থাকে যে অভিনয় করার অনেক সুযোগ থাকে কিন্তু। সো অনেক সুন্দর সুন্দর প্রোডাকশন হচ্ছে, মাঝে মাঝে মনে হয় আচ্ছা এরকম কাজ হলে করতে পারি, সো ওই থেকেই বললাম, আসলে আর কিছু না। আমি ওটাই বলছিলাম আপনাকে যে আজকে ওয়েদার কি সুন্দর জাহিদ ভাই, দেখছেন? মানে আর এই জায়গাটা আমার এত ভালো লাগে। আজকে তো জায়গাটা চুজও করেছেন আপনি। আচ্ছা জাহিদ ভাই, আপনাকে আমি জিজ্ঞেস করতে চাই, এই যে নিউ ইয়র্কের লাইফ, আপনি বেশ অনেক দিন যাবত এখানে আছেন, আপনার কেমন লাগছে?
কোন নিউ ইয়র্কের লাইফ এক ধরনের, বাংলাদেশের লাইফ এক ধরনের। ধরেন নিউ ইয়র্কের আপনি যে বললেন ভাইবসটা, আমি প্রথম কোনো হিরো মানে এতগুলো স্টেটে শো করে বেড়াইছি, আচ্ছা কিন্তু যে স্টেটে যাই, অস্ট্রেলিয়া যাই, কখনো আমি নিউ ইয়র্কে যাবো। ও আচ্ছা, নিউ ইয়র্ককে বলা হয় পৃথিবীর আমার রাজধানী। কাছে মনে হয় না, নিউ ইয়র্ককে আমার ঢাকার মতো লাগে, কিন্তু কিছু কিছু জায়গা আছে যেখানে অনেক বাঙালিরা থাকে, আমার কাছে ভালো লাগে অনেক। কারণ বাঙালিরা দেখি যে অনেকে বাংলাদেশের মতো করেই থাকছে এবং সবাই মিলেমিশে থাকছে, এটা আমার ভালো লাগে দেখতে। না, ধরেন নিউ ইয়র্কের ভাইবসই অন্যরকম। নিউ ইয়র্ক ঘুমায় না, আর ম্যানহাটন তো আরো ঘুমায় না। Yeah. আপনি আমাকে বলতেছিলেন না অফ এয়ারে যে আমি একটা গাউন নিয়ে এসেছি, রাতে গিয়ে টাইমস স্কোয়ার আমার ছবি তুলতে হয়। মানে এই যে মানুষ আসলে একটু ম্যানহাটনে যাওয়া, টাইমস স্কোয়ারে, এটা আসলে এই ভাইবসটা শুধু নিউ ইয়র্কেই আছে, আর কোথাও নেই। হ্যাঁ, আর অনেক ভালো লাগে সামার। আমি আসলে সত্যি কথা বলি যে আমার সামার টাইমটা অনেক ভালো লাগে। আচ্ছা, এনিওয়ে, আপনি বেঁচে গেছেন, ঠান্ডায় আসেননি। আমি এবার এসে ঠান্ডায় পড়ছিলাম, না, আমি চাই না। 3টা ওভারকোট দিয়ে সত্যি আমি চাই আর না। এবার বেশি পড়ছে না কেন, জায়েদ খানকে দেখে এবার বেশি পড়ছে। কোনা আর একটা জিনিস আমার কাছে যেটা মনে হয় যে, আপনার কি মনে হয় যে এখন স্টুডিওতে যে গান করেন, স্টুডিওর পরিবেশ বা স্টুডিওর অবস্থা কেমন বর্তমানে এখন বলেন তো একটু? হ্যাঁ, অনেক ভালো। বাংলাদেশে খুবই ভালো স্টুডিওগুলো, অনেক উন্নত মানের সব টেকনোলজি, এবং যারা মানে নতুন যারা কাজ করছে তারা টেকনিক্যালি এত মানে অ্যাডভান্স, তারা এত ভালো সাউন্ড করছে। সত্যি কথা বলতে, আপনি যদি এখন একটা বাংলা গান শুনেন, একটা খুব ভালো কম্পোজার যারা ভালো কাজ করছে তাদের একটা কম্পোজিংয়ের একটা গান শুনেন, আর সাথে সাথে বলিউড অথবা অন্য বাইরের গান শুনে দেখবেন সাউন্ড খুব একটা ভ্যারি করে না, কিন্তু অনেক যত্ন করেই কাজ করে সবাই। আমি দেখেছি প্রযুক্তিগতভাবে অনেক এগিয়ে গিয়েছে। হ্যাঁ, এখন তো বাংলা মানে শুধু অডিও না, সিনেমার গানগুলোও তো কত ভালো হচ্ছে। আপনার এই যে লাস্ট এই যে সোনার চর গানটার সাউন্ডটা কত সুন্দর ছিল, যদিও এটা একটা ফোক বেস সিনেমা ছিল। গান না, অবশ্যই গাবো। গান রেডি? আমার সোনার চর ছবি জাহিদ হোসেন, দেখি। প্লিজ গানটা গান না। আচ্ছা, হ্যাঁ, এটা আপনার সিনেমার নাম ছিল সোনার চর। সোনার চর জাহিদ হোসেন, আবিদ রনি বোধহয় মিউজিক ডিরেক্টর ছিল। হ্যাঁ, আমার কিন্তু খুব পছন্দের গান এটা। জানেন আমি যখন গানটা আপনি গাইছেন, আমার লোম এখন শুনে লোম দাঁড়া গেছে, এতটা আছে। গান না দিলেন, আর জাহিদ ভাই এই গেটআপের সাথে ওই গেটআপের কোনো মিল নাই। তো গান না। আচ্ছা, আমি একটু লিরিক্যালি একটু উল্টাপাল্টা হতে পারে, কিন্তু এটা কোনো বিষয় না, এত বছর মুখস্থ থাকে তো, যে গান শুট তো গান না। না, গানটা অনেক সুন্দর। আসমানে ঘর বাইনছে তারা চাঁদের লইয়া, বাসর সাজাইছে তারা জ্যোৎস্না সাজাইয়া, আমি তোমার তারা, তুই যে আমার রারা, আওলা চুলে বাউলা কেশে না 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 না, আমার সোনা মাটি সোনার চর, দুই জনারি আপন ঘর, আমার সোনা মাটি সোনার চর, দুই জনারি আপন ঘর। বাহ, মানে তো মিষ্টি গলা আল্লাহ আপনি কেমনি দিচ্ছে? আপনার বাবা মা কি খাওয়াতো ছোটবেলায় আপনার? মানে যা কথা বলেন, যা গান, ওটাই তো পুরো দেখি যে মনে হচ্ছে একদম, মানে আমার মনে হয় যে মানে জন্ম থেকে আপনার ভাইয়া, এটাই আমার কাজ। আপনি এই যে এখন ওজন ঝরায়, যে আপনি এখন একদম আরো ফিট হয়ে গেছেন, এইটা আপনার কাজ। বিকজ আপনি একজন কি বলবো এটাকে, অভিনেতা, এবং আপনি একজন পারফর্মার। আপনার জন্য বডি ফিট রাখাটা দরকার, কিন্তু আমার সবার আগে গলাটা ঠিক রাখতে হবে, এটাই আমার না, কাজ। আমি যখন স্টেজ শো করতাম, আমার আগে পেট নাচতো, জানেন? আমি মুদ্রা দেওয়ার আগে আমার পেট নাচতেছে। এইটা দেখার পরে আমি দেখলাম আমি আপনাকে দেখে খুব ইন্সপায়ার ভাইয়া। জায়েদ ভাইয়ের এখনকার ফিটনেস দেখে আমি খুব ইন্সপায়ার। আমি চেষ্টা করব, আমি জানি না কতটুকু আমি ফেল হয়ে যাই, ডায়েট করি বা জিম করি, এক মাস পরে এটা আমি গিভ আপ করে ফেলি। বাট আপনাকে দেখে আমার মনে হচ্ছে যে না, যে কোনো কিছু সম্ভব। সো জায়েদ ভাইয়ের মতো আমি জিব্বার লোভ সামলাতে হবে, কিন্তু কোনা জিম দিয়ে লাভ নাই, এই জিব্বা সামলাতে হবে। এটা জিব্বা সামলালে সে বেঁচে যাবে, আর জিব্বা না সামলালে সে বাঁচতে পারবে না। হ্যাঁ, সি ফুড করতে হবে, শুধু সি ফুড দেখবো, শুধু ক্যালোরি ডিফিসিয়েন্সি থাকতে হবে, ক্যালোরি ডিফিসিয়েন্সি। হ্যাঁ, আই সি ফুড। সি ফুড কোনা ভবিষ্যৎ পরিকল্পনায় এখন যেভাবে আছি ওভাবেই থাকতে চাই। ভবিষ্যৎ পরিকল্পনা আসলে যদি আমি ছক বেঁধে বলি এটা করব, তাহলে ওইগুলো পেতে পেতে যেগুলো আমি পাবো সেগুলো আমি এনজয় করতে পারবো না। সো আমার বেসিক্যালি একটাই প্ল্যান, আমি গান গাবো ভাইয়া। আমি গান গাইতে চাই, কাজটা করে যেতে চাই, অ্যাক্টিভ থাকতে চাই, দ্যাটস ইট। গান সমাজ পরিবর্তনে কি কিছু ভূমিকা রাখে মনে হয় আপনার? এটা তো অনেক কঠিন প্রশ্ন। এটা আসলে সমাজ পরিবর্তন তো অনেক বড় একটা ব্যাপার। কোনা কোন গানটা আপনাকে মানে রাতারাতি জনপ্রিয়তা বা পরিবর্তন এনে দিয়েছে আপনার ক্যারিয়ার? আচ্ছা, আমার বেশ কয়েকটা গান আছে। যেমন যদি আমি বলি ধিম টানা, যে গানটা 2011 সালে, আমি যদি বলি যে আমার লাইফের মানে ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট, সেটা আমার একটা গান। তারপর কয়েক বছর পরে রেশমি চুড়ি আরেকটা ওরকম গান আসলো।
তারপর 2017-তে আবার দিল 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 অনেক হিট হলো, তখন সিনেমার গানে আমার জায়গাটা আরেকটু স্ট্রং হলো। সিনেমা গান করি কিন্তু অনেক আগের থেকে, বাট রাতারাতি হিট যদি বলেন, সত্যি কথা মানে আমি সারা জীবন শুনেছি যে রাতারাতি হিট হয়। দুষ্টু কোকিল হচ্ছে সাচ এ সং যেটা রাতারাতি হিট হয়েছে, মানে আগের দিন সিনেমার টিজারে আমার 10 সেকেন্ড বা কয়েক সেকেন্ডের গান রিলিজ হলো, পরের দিন সকালবেলা গান সুপার হিট। তো এই রাতারাতি হিটটা আমি আসলে দুষ্টু কোকিলের মাধ্যমে জানতে পারলাম। আর সারা পৃথিবী নাড়া দিয়েছে, রিল করেনি এমন কোনো ছেলে নেই, এমন আমি আসলে সত্যি বুঝি না, কিন্তু এই গানটার কাহিনী জানেন তো না? এই গানটা কিন্তু আমার নিজের মিউজিক ভিডিও করার জন্য করা ছিল। বানিয়েছিল না আকাশ সেন? আকাশ সেন বানিয়েছে, অনেক আগেই বানিয়ে রেখেছিলাম আমি। 2023-এর ফার্স্ট থেকে আমি গানটা বানিয়ে ক্যাসেটে দিয়ে কত ক্যাসেট আমার অ্যালবামের জন্য করেছিলাম, মানে আমি মিউজিক ভিডিও করার জন্য। আমি আসলে মিউজিক ভিডিও করছিলাম না, অথবা আমি ভাবছিলাম যে কীভাবে করব, কি করব না করব। এর মধ্যে রাফি আসলে গানটা শুনে ও চুজ করে ফেলে ওর সিনেমার জন্য। আর বলে না যে প্রত্যেকটা গানের কিন্তু একটা আলাদা ভাগ্য আছে, তো ওই গানের ভাগ্যটা ও নিজেই নিজের ভাগ্য খুঁজে নিচ্ছে। মানে এটা একদম কনার জীবনের টার্নিং পয়েন্ট না? এটা টার্নিং পয়েন্ট না, এটা আমার জীবনের সেকেন্ড ইনিংস স্টার্ট। মানে সেকেন্ড ইনিংস স্টার্ট। ক্যাসেটের চেয়ে তো বোধহয় প্লেব্যাকই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন না? আমি আসলে গান গাইতে পছন্দ করি জায়েদ ভাই, যে মাধ্যমে, এই মাধ্যমে হোক। আমার অডিওর গানও অনেক আলহামদুলিল্লাহ, আমার জনপ্রিয়তা যদি বলি তাহলে সেটা অডিও গানের মাধ্যমে এসেছে, তারপরে ফিল্মের গানগুলো আসছে। তো বোথ আর ব্যালেন্সড অ্যাকচুয়ালি। সাধারণ মানুষ সাবিনা ইয়াসমিনের পরে আপনাকে তুলনা করে, এবার আপনার কি? আমি দেখেছি মানুষ বলে, সেক্ষেত্রে না ভাই, আমি আমার কাজটা ওনাদের পর্যায়ে ওইভাবে আমি ভাবতে, আপনাকে তো ওনার সাথে কেউ মিলায়নি না। আমি বলি ওনার পরবর্তী বলা হচ্ছে, কিন্তু আমি আমার জায়গায় আমি কাজ করে যাচ্ছি। এখন আরো অনেক বছর গেলে আমি হয়তো বলতে পারবো আমি কোন জায়গাটা অ্যাচিভ করেছি। স্টিল আই এম ওয়ার্কিং, আই এম জাস্ট মানে আমি আমার জায়গা পৌঁছাই নাই এখনো পর্যন্ত যেখানে যাওয়ার। ওনার জাতীয় পুরস্কার পেয়েছে অলরেডি। হ্যাঁ পেয়েছি আলহামদুলিল্লাহ। কোন গানের জন্য? এটা হচ্ছে বিশ্ব সুন্দরী সিনেমার তুই কি আমার হবি রে। 2 লাইন শুনতে চাই প্লিজ। এই পরিবেশে শুনতে হবে, পরিবেশটাই মনে হলো লাগতেছে। রাতের সব তারা আছে দিনের গভীরে, বুকের মাঝে মন যেখানে রাখবো তোকে সেখানে, তুই কি আমার হবি রে, মন বাড়ে আছে দাঁড়ে, তোর হৃদয়ে গেছি হারে, তুই দেখে নে সে ছবি রে, আমি বললাম না কর্নার, আমি যেমন শ্রেয়া ঘোষাল যখন গান শুনি, আমি শ্রেয়া ঘোষাল কোনা তুলি বলি, কারণ এটা আমার পার্সোনাল প্রিয়ারেন্স, মানে আমার পার্সোনাল চয়েস, মানে কোন আমার পার্সোনাল চয়েস, কিন্তু আমার আপনারটা আমার। তো শ্রেয়া ঘোষাল যখন কোনো মিউজিক ছাড়া আমি মাইক্রোফোনের সামনে দেখি, মনে হচ্ছে যেন সাক্ষাৎ দেবী কথা বলতেছে, ট্রুলি। আমি অত দূরে যাবো না, মানে আপনি যে গানগুলো গাইতেছেন, মিউজিক নাই, পরিবেশ, মানে হাজার মানুষের মধ্যে, মানে মনে হচ্ছে মানে আপনার গলা মনে জন্ম থেকে আল্লাহ বলছে এটাই তো গাওয়ার জন্য। মেবি গান গাওয়া তো আসলে আমার মনে হয় টোনটা তো গড গিফটেড থাকে জায়েদ ভাই। মানে ধরেন আপনারা ধরেন সিনেমা করছেন, লুকসটা তো আল্লাহ আপনাকে দিয়েছে, বাকি যে ট্রেনিংগুলো সেগুলো আপনি আমাদের ক্ষেত্রে হচ্ছে আগে দর্শনদারি তারপরে গুণ বিচারি। আর সিঙ্গারের ক্ষেত্রেও আমি বলবো যে প্রথমে আসলে গলাটা গড গিফটেড থাকতে হয়, আগে গলা বিচারি, হ্যাঁ, তারপর ধরেন এই ট্রেনিং নেওয়া, গলাটাকে ধরে রাখা। এবং এখন কিন্তু আমরা সবাই পারফর্মার, কিন্তু আমারও স্টেজ প্রেজেন্স আছে, আমি স্টেজে আমার পারফর্ম করতে হয়, আমাকে চিন্তা করতে হয় যে আমি আজকে কোন শোতে যাচ্ছি, আমি কী কাপড় পরবো। সো অলসো উই আর অলসো এন্টারটেইনার। বাট তারপরেও সবার আগে আসলে আমার কাছে মনে হয় আমি যেভাবে আমার প্র্যাকটিস হয়েছে গানের, সেটা হচ্ছে যে আমার আগে গানটা গাইতে হবে ঠিকমতো প্রপারলি, আদার দেন আমার যে পারফরমেন্স এগুলো দেখতে হবে। তো গানটা আগে গাইতে হবে স্টেজে। সেটাই ভাবলাম, আপনি গানগুলো গাচ্ছেন, মানে আমি আপন মনে হচ্ছে কি আমি গানগুলো মানে এর জন্যই তৈরি, মানে ছবির মতো কথা বলতেছে আর আমি সাথে সাথে পিকচারেশন করে ফেলতেছি। কোন এই যে আমার একটা সুন্দর ঠিকানা, একটা 36 বছর ইতিহাস, একটা বাঙালি পত্রিকা, শুধু বাঙালি শিল্পী সংস্কৃতি নিয়ে কাজ করে, ওনারা সব বাঙালিদের নিয়ে কাজ করে। ওনারা একটা প্ল্যাটফর্ম তৈরি করছেন। আমার 17, 18, 20 বছরের কেরিয়ার প্রথম আমি অ্যাঙ্কর করতেছি, কোনোদিন অ্যাঙ্করিং করিনি। এই ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান বা ঠিকানার যে আয়োজন, এতে আপনার অভিমত কি, কেমন লাগে আপনার? ভালো লাগছে, কারণ আমি তো সবার প্রথমে আপনি প্রোমোটা যখন ছাড়লেন, আপনি শেয়ারও করেছিলেন, আমি শেয়ার করেছিলাম, আমার মজা লেগেছে। মানে ইটস নট অ্যাবাউট যে আপনার জন্য করেছি, আমার পুরো আইডিয়াটাই পছন্দ হয়েছিল যে আপনি আপনার অ্যাজ আ জায়েদ খান আপনার যে একটা আলাদা পার্সোনালিটি আছে সেটাই আপনি ওখানে প্রেজেন্ট করেছেন, ওটা ভালো লেগেছে। এবং এই যে আপনি যখন সেলিব্রিটিদেরকে ইন্টারভিউ নেন, একটা নর্মাল
একজন যারা প্রেজেন্টার তারা যেভাবে কথা বলবে, আপনি অ্যাজ আ আমাদের মিডিয়া পার্সোনালিটি এবং আপনি নিজের মতো সেলিব্রিটি, সো একজন সেলিব্রিটি যখন আরেকজন সেলিব্রিটির ইন্টারভিউ নেয়, ওটা কিন্তু একটা আলাদা ইন্টারেস্টিং একটা ব্যাপার হয়। সো এইটা আমার ভালো লাগছে আসলে আইডিয়াটা। কোনা নিউ ইয়র্কের এই সুন্দর পরিবেশ, নিউ ইয়র্ক ঘুমায় না, এই পরিবেশে আপনার গান শোনা সব কিছু মিলে নস্টালজি হয়ে গেছে। ট্রুলি আপনার গানই এমন, আপনার গান হৃদয় স্পর্শ করে, নস্টালজি করে দেয়, আপনার গান সুরের জাদুতে ভাসিয়ে দেয় প্রতিটা মানুষকে। ট্রুলি বললাম। শেষ আয়োজন, যেতে হবে ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান দিয়ে। আপনি যদি আপনার এই নর্থ আমেরিকার দর্শক থেকে সারা পৃথিবী বাঙালি দর্শকদের জন্য যা বলতে চান ক্যামেরায় বলতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। প্রথমে জায়েদ ভাইকে ধন্যবাদ দিব, কারণ জায়েদ ভাই আসলে আমি আমেরিকা আসার আগের থেকে আমন্ত্রণ জানাচ্ছিল এই প্রোগ্রামে আসার জন্য, অ্যান্ড আই ওয়াজ রিয়েলি এক্সাইটেড। এবং ঠিকানা টিভিকে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আজকের এই কনসেপ্টটার জন্য যে আমরা ঘুরলাম বেড়ালাম এবং ঠিকানা টিভির সাথে কথা বললাম। সো যারা যারা ঠিকানার দর্শক আছেন, এবং আমার কাছে মনে হয় না যে শুধু ঠিকানায় এক চ্যানেলে শুধু দেখে, এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পুরো অল ওভার দ্য ওয়ার্ল্ড সবাই দেখতে পাবে। সো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, এবং আরও অনেক অনেক ভালো প্রোগ্রাম ঠিকানা টেলিভিশন নিয়ে আসুক, এবং আরও অনেক ভালো কনসেপ্টের প্রোগ্রাম হোক। অনেক অনেক শুভকামনা ঠিকানা টিভির জন্য, এবং যাদের দর্শক দেখছেন তারা আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আমি অনেক কৃতজ্ঞ। আই লাভ ইউ অল। উই লাভ ইউ দুষ্টু কোকিল। আমরাও আপনাকে অনেক ভালোবাসি। আপনার এই সুরের জাদুতে মাতিয়ে রাখেন পৃথিবীর সকল মানুষকে। এই ছিল আজকের আয়োজন ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান থেকে, এবং আজকের কনসেপ্ট পুরোটাই দিলশাদ নাহার কণার আয়োজন এবং পরিকল্পনা, এবং আমরা সেটা এক্সিকিউট করেছি মাত্র, এবং আশা করি আমাদের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আবার দেখা হবে নতুন কোনো অতিথি নিয়ে, ঠিকানা স্টুডিও, আবার কখনো স্টুডিওর বাইরে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, বাংলার সংস্কৃতি, বাংলা গান এবং বাংলা চলচ্চিত্রের সাথে থাকবেন। আবারও সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা ফ্রাইডে নাইট জায়েদ খান থেকে। দেখা হবে, ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আল্লাহ হাফেজ। ঝলকানিতে লাগাই দিব তাক, ঠিকানা একটাই সবার মনে থাক। বরিশাল্লা পোলাই আমি, ঘড়িটা অনেক দামি, ক্যামেরার সামনে আসলে হয়ে যায় ভাইরাল আমি। আড্ডা নাচে গানে তুলবে সবাই ফানে, স্বাগতম ঠিকানা তারার মেলায়। ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান, নিউ ইয়র্ক ঠিকানা। রেডি আছি আমরা সবাই, দেখো না।